ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা সাইয়্যিদিল মুরসালিন রাসূলি রাব্বিল আলামিন মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বাদ। সম্মানিত দর্শক, আপনারা যে যেখান থেকে পিস টিভি বাংলার আল কোরআনের ওসিয়ত অনুষ্ঠানটি দেখছেন, সবাইকে দোয়া ও স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের আজকের পর্ব। আমরা আল কোরআনের ওসিয়ত পর্যায়ে সূরা লুকমানের ওসিয়তগুলো আলোচনা করছিলাম। বিগত পর্বগুলোতে 17 নম্বর আয়াতের ওসিয়তগুলো আমরা পর্যালোচনা করেছি, অধ্যয়ন করেছি। সালাত কায়েম করা, সৎ কাজে আদেশ করা, অন্যায় থেকে নিষেধ করা, সবর করা ইত্যাদি বিষয়গুলো আমরা দেখেছি। সম্মানিত দর্শক, পরবর্তী আয়াতে 18 আয়াতে লোকমানের ভাষায় আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর। আল্লাহ জানিয়ে দিচ্ছেন, লোকমান আলাইহিস সালাম তার পুত্রকে বললেন, তুমি তোমার গাল মুখমণ্ডলকে বক্র করো না, সংকুচিত করো না, অহংকার ভরে মানুষের প্রতি দৃষ্টিপাত করো না, মানুষের জন্য মানুষের সাথে অহংকারী আচরণ করো না। ওয়ালা তামশি ফিল আরদি মারহা, দাপটে অহংকারে অতি উৎফুল্লতা নিয়ে অহংবোধ নিয়ে দুনিয়ার জমিনে তুমি চলো না। কারণ আল্লাহ তাআলা অহংকারী আত্মগর্বী কোনো মানুষকে পছন্দ করেন, ভালোবাসেন না। সম্মানিত দর্শক, আধুনিক জামানায় আধুনিক সভ্যতার মূল বিষয় হলো যে তোমাকে কত অহংকারী এবং কত শক্ত স্মার্ট দেখাবে। আর ইসলামী সভ্যতার মূল হলো যে তুমি কত বিনয়ী, তুমি সমাজের অন্য মানুষদের জন্য কত উদার, কত সহানুভূতিশীল, এটা তোমার আচরণে প্রকাশ পেতে হবে। আর এজন্যই আধুনিক সভ্যতার প্রভাবে আমরা আমাদের সন্তানদেরকে আধুনিক পোশাক, স্মার্টনেসের নামে অহংকার আর চলাচলের ক্ষেত্রে অহংবোধ নিয়ে চলা, নিজেকে প্রকাশ করার চেতনা নিয়ে চলা ইত্যাদিতে অভ্যস্ত করে তুলছি, যেটা কোরআন কারীমের নির্দেশের সম্পূর্ণ বিপরীত। সম্মানিত দর্শক, এখানে সবচেয়ে আগে যেটা লক্ষণীয় সেটা হলো পিতা তার সন্তানকে যে বিষয়গুলো শেখাবেন, মাতা তার সন্তানকে যে বিষয়গুলো শেখাবেন, তার অন্যতম একটা বিষয় পূর্ববর্তী বিষয়গুলোর পরে সুন্দর আচরণ, মানুষের সাথে আচরণে বিনম্রতা, অহংকারী আচরণ না করা। অহংকারী আচরণের বিভিন্ন প্রকাশ আছে, এগুলো আল্লাহ স্পষ্ট করে বিভিন্নভাবে বলে দিয়েছেন। এই আয়াতে, এর পরের আয়াতেও আসছে। এক্ষেত্রে ইসলামের মূল নীতি হলো সুন্দর আচরণ, সুন্দর ব্যবহার, আল খুলুকুল হাসান। এটা ইসলামের অন্যতম শ্রেষ্ঠ ইবাদত। আর এটা শ্রেষ্ঠ ইবাদত কারণ এর দ্বারা সমাজের মানুষ উপকৃত হয়। সমাজের মানুষ যখন সবাই ভালো আচরণ করেন, তখন সমাজটা শান্তিপূর্ণ হয়, সৌহার্দ্যপূর্ণ হয়। আর যখন সমাজের মানুষ অহংকারী হন, স্বার্থপর হন, তখন সমাজটা ক্রমান্বয়ে ক্ষতির দিকে যেতে থাকে। এজন্য অহংকারী স্বার্থপরদের ব্যাপারে আল্লাহ তাআলা একটা বিবরণ দিয়েছেন সূরা নিসাই, ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফখুরা। যে ব্যক্তি অহংকারী, আত্মগৌরব প্রকাশ করে, আত্মরম্ভী, আল্লাহ তাআলা তাকে পছন্দ করেন না। কারণ তাদের এই অহংকার এবং আত্মপ্রকাশের সাথে অবিচ্ছেদ্যভাবে আরেকটা বিষয় আছে, তাহলে স্বার্থপরতা, আত্মকেন্দ্রিকতা। আল্লাযীনা ইয়াবখালুনা ওয়া ইয়া'মুরুনা আন-নাসা বিল বুখলি ওয়া ইয়াকতুমুনা মা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি। অহংকারী হওয়ার অর্থই স্বার্থপর হওয়া। যারা কৃপণতা করে, নিজের বিলাসিতায় অনেক খরচ করে, নিজের বিলাসিতার জন্য অনেক টাকার গাড়ি, বিমান, বিলাসিতা, অ্যাপার্টমেন্ট, বাড়ি তারা করেন, কিন্তু মানুষের দেওয়ার ব্যাপারে তারা কৃপণ। ওয়া'মুরুনা আন-নাসা বিল বুখলি,
এই স্বার্থপর অসভ্য সভ্যতাই তারা মানুষদেরকে শিক্ষা দেয়, মানুষদেরকে শেখায় কিভাবে বিলাসী হতে হবে, কিভাবে কাউকে টাকা না দিয়ে নিজের কুক্ষিগত করে বিলাসিতা বাড়ানো যাবে, যেটা আমরা বর্তমান সভ্যতায় দেখছি। আমরা ক্রমেই আমরা ভোগবাদী বিলাসী হয়ে যাচ্ছি। আমাদের সভ্যতার, আধুনিক সভ্যতার বিভিন্ন দিক একই অনুভূতি প্রকাশ করছে। ইয়াবখালুনা ওয়া ইয়ামুরুনা আন-নাসা বিল বুখল ওয়া ইয়াকতুমুনা মা আতাহুমুল্লাহু মিন ফাদলি। এবং আল্লাহ তাদের যত নেয়ামত দিয়েছেন এগুলো গোপন রাখার চেষ্টা করে, মানুষ যেন না জানে, আত্মীয় স্বজন না জানে। সম্মানিত দর্শক, এই কৃপণতা, আত্মকেন্দ্রিকতা আমাদের সভ্যতার মূল বিষয় হয়ে দাঁড়িয়েছে বর্তমানে। কিভাবে? দেখেন, আমরা আধুনিক সভ্যতায় যত আনন্দ উৎসব করি সব কিন্তু ভোগমুখী। ইসলাম আনন্দকে সমাজমুখী করেছিল। আমরা ঈদুল আজহা, ঈদুল ফিত্র যখন আনন্দ করি, আল্লাহু আকবার, ঈদুল ফিত্র, ঈদুল আজহায় মুসলিম উম্মাহ আনন্দ করতে যে একটা আনন্দ উৎসবে প্রতিটি মুসলমান যত টাকা দরিদ্রদের জন্য ব্যয় করেন, সমাজের মানুষদের জন্য ব্যয় করেন, আর কোনো সভ্যতায়, কোনো ধর্মে এত ব্যয়ের কোনো নমুনা নেই। কেন? যে আমি ঘরে আনন্দ করতাম, এটা হয়তো ব্যক্তিগত সামাজিক আনন্দ করছি, সমাজের অনেক মানুষ আমার আনন্দ দেখবে, আনন্দে অংশ নিতে পারবে না, এর চেয়ে অমানবিক আচরণ আর কিছুই হতে পারে না। তাই আল্লাহ তাআলা দুটো ঈদেই, ঈদুল ফিতরে আমাদের দায়িত্ব দিয়েছেন যাকাত আদায় করি, রমজানের অধিকাংশ সময়ে সাদাকাতুল ফিতরে আদায় করি, গরিব দুঃখী অসহায় যারা সমাজে বঞ্চিত আছেন তারা আনন্দের শরিক হতে পারছেন কিনা, অন্তত একদিনের জন্য হাসি মুখে তারা আনন্দ করতে পারছেন কিনা, এটা নিশ্চিত করার পরেই আমরা নিজেরা আনন্দ শুরু করি। সম্মানিত দর্শক, আপনারা হয়তো বলবেন যে অনেক সমাজে তো গরিব দুঃখী নেই। না, এটা ঠিক নয়। যত সভ্য সুসভ্য সমাজ আছে, যত অর্থনীতিতে উন্নত সমাজ আমরা দেখি, সব সমাজেই আশেপাশে অসহায় মানুষ আছে, রাস্তায় ঘুমানো মানুষ আছে, চাকরিহীন মানুষ আছে, হয়তো একেবারে না খেয়ে মরছে না, বেশি অসুখ হলে হাসপাতালে চিকিৎসাটা পাবে, কিন্তু আনন্দে অংশ নেওয়ার মতো যোগ্যতা নেই। এরকম মানুষ বিলিয়নিয়ার ধনীর পাশে আশেপাশে খুঁজলেই আমরা পাব। আর এজন্যই ইসলাম আমাদেরকে শিখিয়েছে দেও বেশি, ভোগ করো কম। আর আধুনিক সভ্যতা শেখাচ্ছে ভোগ করো, দেওয়ার চিন্তা তোমার মাথায় থাকার প্রয়োজন নেই। আর এজন্যই দেখেন, আমরা আমাদের সমাজে যে সকল আনন্দ উৎসব এখন করি, ব্যক্তিগত বা সামাজিক, আমরা অনেক সময় পহেলা বৈশাখে আনন্দ করি, শুধু ভোগবাদিতা, কিনতে হবে, খেতে হবে, কখনোই ত্যাগের কথা, সমাজের দরিদ্র অসহায়দের এই আনন্দের শরিক করার কথা কিন্তু বলা হয় না। ঠিক তেমনি বিভিন্ন দিবস, বিভিন্ন আনন্দ, এমনকি বিবাহ শাদীতে, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শাররুল ওয়ালিমাতি ওয়ালিমাতুন ইউদআ ফিহাল আগনিয়া ওয়া ইতরাকুল ফুকারা। সবচেয়ে নোংরা, নিকৃষ্ট অলিমা, বিবাহের অনুষ্ঠান বা অন্য যে কোনো খানাপিনার আয়োজন, সামাজিক অনুষ্ঠান, যেখানে বড় লোকদের বাছাই করে দাওয়াত দেওয়া হয়, গরিবদের বঞ্চিত করা হয়। বর্তমান সময়ে আমরা আমাদের অনুষ্ঠানগুলো এমনই করে ফেলেছি। অর্থাৎ বর্তমান সভ্যতার ভিত্তি হলো যে আমরা আত্মকেন্দ্রিক, নিজের আনন্দ ভোগ বুঝি, অন্য মানুষ সবাই মরে গেলে আমাদের কিছু আসে যায় না। এটা কখনো প্রকট হয়ে যায়, যেটা আমরা বর্তমানে দেখতে পাই। হয়তো একটা দেশ অনেক টাকার অস্ত্র তৈরি করছে, পাশে আরেকটা দেশের মানুষ শুধু খাওয়ার অভয়ে মারা যাচ্ছে, দুর্ভিক্ষে মারা যাচ্ছে, এটা নিয়ে চিন্তা করা হচ্ছে না। বর্তমান যুগে, এই আত্মকেন্দ্রিকতার যুগে, বোধ প্রকাশ, অহংকারী সভ্যতার যুগে, আমরা অস্ত্রের জন্য, ক্ষমতার জন্য, ক্ষমতাকে কুক্ষিগত করে রাখার জন্য, বিশ্বের মানুষদেরকে অধীন পরাধীন করে রাখার জন্য যত সম্পদ ব্যয় করি, এর শতভাগের 1 ভাগ সম্পদও মানুষের কল্যাণে, রোগ ব্যাধি থেকে মুক্তির জন্য, দারিদ্র্য বিমোচনে ব্যয় করছি না। দারিদ্র্য বিমোচনে যেটা করছি সেটাও কিন্তু কৃপণতারই ফল। অর্থাৎ আমরা তাদের কিছু দিচ্ছি, তার বিনিময়ে বেশি করে তাদের কাছে নিচ্ছি। আমরা বড় লোক হচ্ছি, তারা কিছু হোক আর না হোক। তো এভাবেই যেহেতু অহংকার, স্বার্থপরতা, অহংবোধের আধিক্য মানুষকে আত্মকেন্দ্রিক করে, স্বার্থপর করে, ভোগবাদী করে, সমাজ থেকে বিমুখ করে, এজন্য আল্লাহ তাআলা
অহংকারকে, অহংকারের প্রকাশকে অত্যন্ত ঘৃণা করেন। মানুষকে সমাজমুখী বানানোর জন্য বিনম্রতা, বিনয় এবং অহংকার মুক্ত হওয়ার কোনো বিকল্প নেই। এ কারণেই আল্লাহ তাআলা কোনো অহংকারী, আত্মকেন্দ্রিক মানুষকে পছন্দ করেন না। যারা নিজেরা ভোগ করে, ব্যয় করে না, অন্যান্য মানুষদেরকে এই ভোগবাদিতা শিক্ষা দেয়, ব্যয় করতে নিষেধ করে, আত্মকেন্দ্রিক হতে শিক্ষা দেয়, আল্লাহ তাদেরকে যত নিয়ামত দিয়েছেন এগুলো গোপন রাখতে চায়। সম্মানিত দর্শক, এই ভোগবাদিতা, আত্মকেন্দ্রিকতা বিভিন্ন কারণে তৈরি হয়। আর এটা দূর করার মূলনীতি আল্লাহ কোরআন কারিমে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে আমাদেরকে শিখিয়েছেন। কোরআন কারিমে আমরা কারুনের গল্প থেকে এই ভোগবাদিতা, কেন্দ্রিকতার কিছু নমুনা পাই। বিরতির পরে আমরা তা আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। এই অহংকার, ভোগবাদিতা, আত্মকেন্দ্রিকতা কেন সৃষ্টি হয় এটার নমুনা আমরা কারুনের ঘটনায় পাই, যা কোরআন কারিমে আল্লাহ তাআলা বলেছেন। আল্লাহ তাআলা কোরআন কারিমে বলছেন, ইন্না কারুনা কানা মিন কওমে মূসা ফাবাগা আলাইহিম ওয়া আতাইনাহু মিনাল কুনুজি মা ইন্না মাফাতিহাহু লাতানু বিল উসবাতি উলিল কুওয়া ইয ক্বালা লাহু কওমুহু লা তাফরাহ ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন ওয়াবতাগি ফীমা আতাকাল্লাহুদ দারাল আখিরাহ ওয়া লা তানসা নসীবাকা মিনাদ দুনিয়া ওয়া আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক। আল্লাহ তাআলা বিস্তারিত আলোচনা করেছেন। আমরা শুরু করি আয়াতগুলোতে আল্লাহ কি বলছেন তার ব্যাখ্যা, তার তর্জমা। আল্লাহ তাআলা বলছেন, কারুন ছিল মূসা আলাইহিস সালাম এর বংশের একজন। সে তাদের বিরুদ্ধে বিদ্রোহ করে। আমি তাকে এত সম্পদ দিয়েছিলাম যে সম্পদের সিন্ধুকগুলোর, বাক্সগুলোর চাবি বহন করতে একটা শক্তিশালী বাহিনী রাখত। সম্মানিত দর্শক, আমরা বর্তমান সময়ে এটা বুঝতে পারি না, কারণ বর্তমানে তো ব্যাংকে সব টাকা থাকে, আর টাকা তো ওজন থাকে না, নগদ টাকা ব্যাংকে রেখে দিলে হয়ে গেল, অথবা ক্রেডিট কার্ডের ভিতরেই থাকলো। কিন্তু অতীত যুগে তো তা ছিল না। অতীত যুগে টাকা সোনা বা রূপা বা সম্পদ হিসেবে থাকতো। এই সম্পদটা একটা নির্ধারিত বাক্সে বা সিন্ধুকে রাখা হতো। এত সম্পদ তার ছিল যে এই সম্পদ সংরক্ষণের জন্য অনেক বাক্স ছিল, অনেক চাবি ছিল, একটা বিশাল বাহিনী সে চাবিগুলো, সম্পদগুলো সংরক্ষণ করত। সমাজে অনেক ধনী, সমাজের ভালো মানুষেরা তাকে সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ করতে আসছিলেন। ইদ ক্বালা লাহু কওমুহু, তার কওম তাকে বলল, লা তাফরাহ, তুমি অহংকারী হও না, অহংকারে উচ্ছ্বসিত আচরণ করো না, আত্মরম্ভিতায় আক্রান্ত হও না, তোমাকে আল্লাহ অনেক নিয়ামত দিয়েছে, তুমি মহা খুশি, এরকম হও না। আল্লাহ তাআলা এই অহংকার প্রকাশকারী আনন্দ যেটা, এটাকে পছন্দ করেন না। যারা অহংকার পর্যায়ের আনন্দে লিপ্ত হয় আল্লাহ তাআলা তাদের ভালোবাসেন। এরপরে তারা বললেন, ওয়াবতাগি ফীমা আতাকাল্লাহুদ দারাল আখিরাহ, তোমাকে আল্লাহ এত নিয়ামত দিয়েছেন, এত সম্পদ দিয়েছেন, এটা তুমি কি করবে? এটা দিয়ে আখিরাত কেনার চেষ্টা করো। ওয়ালা তানসা নসীবাকা মিনাদ দুনিয়া, আর দুনিয়ায় তোমার যে কিছু উপভোগের প্রয়োজন আছে এটা ভুলে যেও না। অর্থাৎ দুনিয়ায় তোমার যেটা লাগে ভোগ করো, তোমার সম্মান, তোমার মর্যাদা, তোমার সম্পদ অনুসারে তোমার যেটুকু দরকার তুমি ভোগ করো। তবে এটা তোমাকে আল্লাহ দিয়েছেন তো তোমার আখিরাতের জীবনকে ক্রয় করার জন্য, কাজেই তুমি আখিরাতের জন্য এই সম্পদ ব্যয় করো। আর ওয়াহসিন কামা আহসানাল্লাহু ইলাইক, তুমি মানুষদের কল্যাণ করো যেভাবে আল্লাহ তোমার কল্যাণ করেছেন, মানুষদের উপকার করো যেভাবে আল্লাহ তোমার উপকার করেছে। সমাজ দর্শক, এই সব চেতনার মূল হলো আল্লাহ আমাকে নিয়ামত দিয়েছেন, এটা আমার না, আল্লাহ না দিলে পারতেন। কাজে আল্লাহ যেহেতু দিয়েছেন, আমি আল্লাহর বান্দাদের দেব, আল্লাহর বান্দাদের দেওয়ার মাধ্যমে আল্লাহর জান্নাত ক্রয় করব। আমি অবশ্যই উপভোগ করব, আমি অর্জন করেছি, আল্লাহ আমাকে দিয়েছেন, আমার বাড়ি প্রয়োজন সবই ব্যবহার করব। লা তানসা নসীবাকা মিনাদ দুনিয়া, দুনিয়ার যে অংশ আমি ভুলে যাব না, তবে মূল চেতনা হলো আল্লাহ দিয়েছেন, আমি না। কিন্তু এই চেতনা যখন নষ্ট হয়ে গেল তখনই বিপদ শুরু হলো। আল্লাহ বললেন, কারণ এই ওয়াজ নসিহতের উত্তর কি দিল? ক্বালা ইন্নামা উতীতু আলা ইলমিন ইনদি, তোমরা কি বলো আল্লাহ দিয়েছে, আল্লাহ দিয়েছে, আল্লাহ দিয়েছে, এটা তো আমার যোগ্যতা, জ্ঞান, মেধা, পরিশ্রমে অর্জন করেছি।
সম্মানিত দর্শক, এটাই হলো সকল অহংকার, সকল বিপর্যয় ধ্বংসের মূল। কারণকে আল্লাহ ধ্বংস করেছিলেন। বিস্তারিত বিবরণ এখানে এসে সূরা কাসাসের শেষে এসেছে। আমরা এখন বিস্তারিত ওটা বলতে গেলে এই অহংকার করোনা বিনয়ী হওয়া বিষয়টা হয়তো অনেকটা হারিয়ে যাবে। কাজেই এই গল্প আমরা লম্বা করব না। কারণ যখন রাস্তাঘাটে যেত, সমাজের দুর্বল ইমানদার মানুষেরা বলতো, আহা, কারণের মতো সম্পদ যদি আমরা অর্জন করতে পারতাম, কারণ কত সৌভাগ্যবান। সমাজের আলেমগণ দায়ীগণ বলতেন, এসব কথা বলো না, সম্পদ সব নয়, সব ভালো যার শেষ ভালো, আল্লাহর কাছে ঈমান নিয়ামত চাও। এরপর একসময় আল্লাহ কারণকে ধ্বংস করে দিলেন, মাটির নিচে এই সম্পদ সহ চলে গেল। যারা আগে কারণের মতো সম্পদ চেত তারা বলল, সর্বনাশ, সম্পদ তো শুধু আনন্দই না, ধ্বংস নিয়ে আসে। আল্লাহ বাঁচিয়ে আল্লাহ আমাদের সম্পদ দেয়নি। সম্মানিত দর্শক, কিন্তু মূল বিষয়টা কি? অহংকার আসে কোথা থেকে? যখনই আল্লাহর দেওয়া নিয়ামত আমরা নিজের অর্জন মনে করি। আল্লাহ তাআলা কোরআনকে অন্য জায়গায় বলেছেন, ইদা মাসাল ইনসান দুররুন দাআনা, যখন মানুষের কোনো বিপদ হয় আমাকে ডাকে, আল্লাহ বিপদ থেকে তরিয়ে দাও। পরীক্ষার আগে ডাকি, বিবাহের আগে ডাকে, চাকরি নেই ডাকে, নির্বাচনের আগে জেতার জন্য কত ডাকাডাকি করি। যে কোনো সমস্যায় আমরা আল্লাহকে ডাকি। ইমানদারদের অবস্থা, তোমরা ইদা খাওয়ালনাহু নি'মাতাম মিন্না ক্বালা ইন্নামা উতিতু আলা ইলমিন ইনদি, এরপর যখন আমি তাকে কোনো নিয়ামত দিই আমার পক্ষ থেকে, তখন বলে এটা তো আমার যোগ্যতায় অর্জন করেছি। অর্থাৎ পরীক্ষার আগে আল্লাহকে ডেকেছিলাম, পরীক্ষার পরে বলি আমার ছেলে কত পড়া পড়েছিল, আমি কি পড়া পড়েছি। নির্বাচনের আগে আল্লাহকে ডেকেছিলাম, নির্বাচনের পরে নিজের যোগ্যতায় জিতেছি। ব্যবসার আগে কত আল্লাহকে ডেকেছি, এখন সফলতায় শুধু নিজের যোগ্যতার গৌরব করি। এভাবেই এবং এভাবেই আমরা আল্লাহর কাছে চেয়েছিলাম, যখন আল্লাহ দিলেন ভুলে গেলাম যে আল্লাহ দিয়েছেন। আমি আমার যোগ্যতার গল্প করি, আমার ভিতরে চেতনে অবচেতনে এটা একেবারে গভীর হয়ে যায় যে আমার অর্জন, আমার যোগ্যতার অর্জন। আল্লাহ তাআলা বলছেন, এটা তো ফিতনা, তোমাদের পরীক্ষা। এই কথা বলে আগের লোকেরাও ধ্বংস হয়েছে, তোমরাও ধ্বংস হবে। সম্মানিত দর্শক, তাহলে অহংকারের উৎপত্তি কোথা থেকে? অহংকারের উৎপত্তি হলো আল্লাহর দেয়া নিয়ামতকে নিজের বলে মনে করা, নিজের অর্জন বলে মনে করা। আল্লাহর দেওয়া দান বলে যদি মনে করতে পারি, সচেতন হতে পারি, তাহলেই অহংকার থেকে মুক্ত হতে পারবো। সম্মানিত দর্শক, তার আগে আমরা অহংকার সহ এই যে মানুষের আচরণ বিষয়ক মূল চেতনা, যেটা সূরা লোকমানের এই আয়াত এবং পরবর্তী আয়াতে এসেছে, সূরা ইসরায়ে আল্লাহ বলেছেন, আল্লাহ কোরআন কারীমের বিভিন্ন জায়গায় বলেছেন, মূল বিষয়টা হলো যে আল খুলুকুল হাসান, মানুষের সাথে ভালো আচরণ করা। ভালো আচরণের ভিতরে বিনয়, ভালো আচরণের ভিতরে ধৈর্য, ভালো আচরণের ভিতরে কথা শোনা মনোযোগ দিয়ে, ভালো আচরণের ভিতরে মানুষকে সম্মান করা। আর ভালো আচরণের বিপরীত হলো অহংকার করা, মানুষের সাথে অহংকারী আচরণ করা, নিজের ভিতরে আত্মগৌরব থাকা, নিজের মত, নিজের চিন্তা, নিজের জ্ঞানকে বড় মনে করা, অন্য কাউকে হেয় মনে করা। এই সব মিলিয়ে হলো ভালো আচরণ, খারাপ আচরণ, অহংকার যার অন্যতম দিক। আর এ বিষয়ে ইসলামের মূলনীতিগুলো আমরা একটু বোঝার চেষ্টা করি, আমরা নিজেরা এটা পালন করি এবং আমাদের পরবর্তী প্রজন্ম সন্তানদেরকে লোকমান আলাইহিস সালাম যেভাবে নসিহত দিয়ে, কাছে টেনে, সাথে রেখে, সময় দিয়ে তা সন্তানকে শেখাচ্ছেন, এভাবে আমাদের সন্তানদেরকে শেখাতে থাকি। সম্মানিত দর্শক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা ইউদাউ ফি মিজানিল আবদি ইয়াউমাল কিয়ামাহ শাইউন আথকালু মিন হুসনিল খুলুক ওয়া ইন্না সাহিবা হুসনিল খুলুকি লা ইউদরিকু বি হুসনি খুলুকিহি দারাজাতাস সাইমি ওয়াল কায়েম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের দিন মানুষের নেকির আমলনামায় সবচেয়ে ভারী যে আমলটা থাকবে সেটা হলো মানুষের সাথে সুন্দর আচরণ। আর সুন্দর আচরণের মাধ্যমে একজন মানুষ সারা রাত তাহাজ্জুদ আদায় করা, সারাদিন নফল সিয়াম আদায় করার মতো এত বড় মর্যাদা আল্লাহ তাআলার কাছে অর্জন করে ফেলতে পারে। হসনুল খুলুক এর বিভিন্ন দিক আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলছেন, মান তারাকাল মিরা ওয়া হুয়া কাযিবুন বুনিয়া লাহু বাইতুন ফি রাবাদিল জান্নাহ ওয়া মান তারাকাল মিরা ওয়া হুয়া মুহিক বুনিয়া লাহু বাইতুন ফি ওয়াসাতিল জান্নাহ ওয়া মান হাসুনা খুলুকুহু
বুনিয়ালাহু বাইতুন ফি আলাহা আও কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি কেউ বিতর্ক পরিত্যাগ করে, নিজে ভুল তথ্যের উপর আছে বুঝতে পেরে বিতর্ক ছেড়ে দিল, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের পাদদেশে একটা বাড়ি বানিয়ে রাখবেন। কারণ কি? সমাজে আমরা খুব বিতর্ক করি, ছোটোখাটো জানা অজানা রাজনীতি নিয়ে, আবহাওয়া নিয়ে, খেলাধুলো নিয়ে একজন আরেকজনের সাথে বিতর্কে লিপ্ত হই। আর বিতর্ক আমাদের অশোভন আচরণের একটা দরজা খুলে দেয়। কারণ বিতর্ক অর্থ নিজে একটা মত গ্রহণ করেছি, এটাকে যে কোনোভাবে জিতিয়ে নেওয়ার চেষ্টা করা, আর এতে আমাদের অশোভন আচরণ প্রকাশ পেয়ে যাবেই। আর এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একজন বিতর্ক শুরু হয়েছে, বুঝে ফেলেছে তার মতটা ভুল, হয়তো কাজ জোরে জিতানো যাবে বিভিন্ন তথ্য দিয়ে, কিন্তু সে ছেড়ে দিল, অর্থাৎ অশোভন আচরণের দরজাটা বন্ধ করলো। আল্লাহ খুশি হলেন, তার এই নেকামলের বিনিময়ে তার জন্য জান্নাতের পাদদেশে একটা বাড়ি বানিয়ে দেবে। যদি কেউ নিজের মতটা সঠিক নিশ্চিত, বিতর্ক ছেড়ে দিল। বিতর্ক কোনো কল্যাণ বয়ে আনে না। ধর্মীয় ব্যাপারে, অন্যান্য ব্যাপারে, বিশেষ করে ধর্মীয় ব্যাপারে আমরা বিতর্ক করি, হয়তো আমরা জানি আমার মতটা ঠিক, কিন্তু বিতর্ক তো কল্যাণ আনে না। বিতর্ক আর আলোচনার মৌলিক একটা পার্থক্য আছে। বিতর্ক হলো আমি আমার মত নিয়েছি, আপনি আপনার মত নিয়েছেন, দুজনে প্রত্যেকে নিজের মত জয়ী করার চেষ্টা করছি। আর আলোচনা হলো আমরা কেউ নির্দিষ্ট মত গ্রহণ করিনি, উভয়ে আলোচনা করে সত্য উদ্ঘাটনের চেষ্টা করছি। সত্য উদ্ঘাটনের আলোচনা মুমিনের দায়িত্ব, এটাই ইমানের বড় দাবি, কিন্তু বিতর্ক নয়। বিতর্ক পরিহার করাটাই শোভন চরিত্রের একটা প্রকাশ। আর এর জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, যে ব্যক্তি নিজের মতটা সঠিক জেনেও বিতর্ক করে কোনো লাভ তো হবে না, সঠিক প্রকাশ করলেও তো গ্রহণ করবে না, কি দরকার আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বিতর্কের সময়ে বিতর্ক করার সুযোগ আছে, আমার মত ঠিক এটা আমি নিশ্চিত জানি, তারপরেও যে বিতর্ক পরিত্যাগ করলো, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের মধ্যখানে, মাঝখানে একটা বাড়ি বানিয়ে রাখবেন। আর ওমান হাসুনা খুলুকুহু বানা লাহু বাইতান ফি আলাহা আও কামা ক্বালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে ব্যক্তি সামগ্রিক শোভন আচরণ, সুন্দর আচরণ অর্জন করলো, মানুষের সাথে ভালো আচরণ করে, আচরণে কাউকে কষ্ট দেয় না, মানুষের দেয়া কষ্ট যথাসম্ভব সহ্য করে, এই আচরণ যে অর্জন করবে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের সর্বোচ্চ স্থানে বাড়ি বানিয়ে রাখবেন। সম্মানিত দর্শক, শোভন আচরণ এটা মুমিনের অন্যতম পরিচয়। আর এ বিষয়ে আরও অনেক আলোচনা আমাদের প্রয়োজন। এ পর্বে আর আমরা সময় পাচ্ছি না, এজন্য এখানেই শেষ করছি এ পর্ব। পরবর্তী পর্বে আল্লাহ তাআলা তৌফিক দিলে, বাঁচিয়ে রাখলে আমরা আরও আলোচনা করব। ততদিন আল্লাহ তাআলা আমাদেরকে ভালো রাখুন, তার দ্বীনের উপরে রাখুন, এই আশা এবং দোয়া করে আপনাদের থেকে বিদায় নিচ্ছি। ওয়াসাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম